أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি, জসমের পরিচয়টা বলতে পারবেন? আপনাদের জুলিয়াস ভাই হয়েছে জসম? জি হুজুর বলছি। জি বলেন। যজম ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে মিলিয়ে একবার পড়তে হয়। জি, যেমন আত, একটা আইডিয়া দেখাই দেন। আত, আক। জি, কলকলাটা কাদের ভাই, আব্দুল কাদের ভাই। কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। পুরোটা কলকলা কেমনে করতে হবে? ইক, আক, উক। যে এই পাঁচ হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এটা সংজ্ঞা। কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া। কলকলা হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। জি, এয়ান তোমার মাখরাজ হয়েছে? কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা, তোমার মাইক্রোফোন অফ রাখো, শোনা যাচ্ছে না, কিছু শব্দ আসছে তো। জি, ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কলকলা বলতে পারবেন? কলকলা হরফ পাঁচটি হুজুর: কফ, ত, বা, জিম, দাল। হুম, নিয়ম? জি হুজুর। নিয়ম নিয়ম মানে এটা পুরাটাই বলবেন, নিয়মটা কিভাবে পড়বো? কলকলা শব্দের অর্থ হচ্ছে ধ্বনি বা প্রতিধ্বনিত হওয়া। হ্যাঁ। আহ, কলকলা হরফ পাঁচটি। এই পাঁচটি হরফের উপর যজম বসলে একটু প্রতিধ্বনি ভাবে উচ্চারিত হয়। যেমন আ ক, হুম। ই ক, হুম। উ ক, জি। আ ত। জি, মাশাল্লাহ।
ইতো, উতো, আবে, ইবে, ওবে, জি, উবে এখানে আদে, হবে না। আবে ইব ইদে। এগুলো ওই যে আবে ইব উবে, এটা আপনার কেন ভুল হয়েছে? কারণ কি, এটা আমি বলছিলাম যে ওই যে মনে আছে কি না, যে পাঁচটা হরফকে বলে যে উপরের দিকে, সে দুইটা হরফ, সেটা হচ্ছে কফ ত। হ্যাঁ, আর বা জিম দাল গুলো নিচে বলে, ওই যে নিচে মানে হচ্ছে চিকন। ঠিক আছে? জি হুজুর, বুঝি নাই। আপনার ওখানেই কথা শোনা যাচ্ছে, আমি বুঝছি অন্য কেউ চালু করছে। আচ্ছা, মানে আপনার আব আব এব উব এটা এরকম হয়েছে কারণ হচ্ছে এই দুইটা অল্প মানে চিকন কলকল হবে। আব ইব উব নিচের দিকে যাইতে হবে, আব ইব উব। ঠিক আছে? আব ইব উব। আচ্ছা, আবে। হ্যাঁ, ইব আচ্ছা, ইব উব। হ্যাঁ, ওই যে দুইটা আছে না কফ তো, ওই দুইটা মোটা দেখে ওইটা ওই রকম হয়েছে, ওইটা ঠিক আছে, আক ইক উক। কিন্তু এই যে তিনটা আছে পরবর্তী তিনটা, এই তিনটা চিকন দেখে তিনটা উচ্চারণ চিকন করতে হবে, তাইলেই ঠিক হবে। আব ইব উব, আজ ইজ উজ। ঠিক আছে? আদ ইদ উদ। আচ্ছা, হ্যাঁ এইবারে হ্যাঁ হুজুর, আবার আবার একটু উচ্চারণ করতেছি। হুজুর, আবার একটু উচ্চারণ করতেছি। জি 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 করেন। আবে, ইবে, ওবে, হুম। আদে, ইদে, ওদে, আজে, ইজে, উজে। জি ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আপনাদের একটা কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে মাইক্রোফোন অফ রাখেন সবাই, একটু মাইক্রোফোন অন রাখলে মানে আমার সাউন্ডটা শোনা যায় না রেকর্ডিংয়ে। দেখেন, এটা হচ্ছে সিস্টেমই এরকম, কিছু করার নেই। মানে আমরা রেকর্ডিং যেটা করি সফটওয়্যার এভাবেই কাজ করে। এটা যেটা দিয়ে নেই, মানে যে কোনো আমরা যদি আমি ল্যাপটপ দিয়ে নিতেছি, আমি পিসি দিয়ে নিয়ে দেখছি, সবগুলো দিয়ে একই সিস্টেমে কাজ করে। ঠিক আছে? এটা কিছু করার নেই। আচ্ছা, একটা জিনিস দেখেন, কলকলাটা বলছিলাম তিন ধরনের আছে, এটা কলকলার তিনটা প্রকার আছে। এখন প্রকার বলতে কি, আপনারা যে কলকলা পড়ছেন না, ওটা কমপ্লিট, অল কমপ্লিট, এটার বাইরে আর কোনো কলকলা নাই। কিন্তু তিনটা মানে পর্যায় আছে, একটা হচ্ছে উচ্চ পর্যায়, একটা মধ্যম পর্যায়, একটা নরম পর্যায় বা সর্বনিম্ন দুর্বল পর্যায়। ঠিক আছে? যে কোনো এরকম উচ্চারণের দিকে, অর্থাৎ ধরেন একটা উচ্চারণ এমন হবে, একটা উচ্চারণ মধ্যম হবে, আর একটা উচ্চারণ একদম দুর্বল হবে। ঠিক আছে? দুর্বল হবে। এই এরকম একটা জিনিস চিন্তা করে দেখেন। এখন এই তিনটাকে, এটাকে আকওয়া বলে, এটাকে কৌভি বলে, কলকলায় আকওয়া, কলকলায় কৌভি, কলকলায় দয়ফ। দয়ফ মানে এই শব্দটা আমরা অনেক শুনছি, সেটা হচ্ছে যে জয়ফ হাদিস বলি না, ওইটা কিন্তু দোয়াত, দয়ফ হাদিস, মূলত উচ্চারণটা দয়ফ হাদিস। তো দুর্বল, দুর্বল কলকলা। এখন কোনটা উচ্চ মানের কলকলা, কোনটা মধ্যম মানের কলকলা, কোনটা দুর্বল মানের কলকলা, এইটা একদম সহজ, বোঝাটা খুব সহজ। সেটা হচ্ছে যে আয়াতের শেষে গিয়া, আয়াত এরকম আয়াতের গোল চিহ্ন আছে, এটা যে সময় আপনি পড়বেন, সূরাগুলো আমরা পড়বো তখন একদম বুঝতে পারবেন। তো এইভাবে গোল চিহ্ন দেওয়া আছে না আয়াতের শেষে শেষে, সেখানে গিয়ে দেখবেন কি যে এই পাঁচ হরফ কফ ত বা জিম দাল, আমরা একটা কফ নিলাম বা যে কোনোটাই আমরা হইতে পারে, এই পাঁচটা হরফের উপরে একটা তাসদিদ আছে। এখন এই তাসদিদের উপরে জবর জের পেশ যেটাই থাকুক, আমরা জবর দিছি। এখন এইখানে আমরা একটা অক্ফের নিয়ম পড়বো সামনের দিকে, আমরা আরও তো লেকচার শিট আছে। অক্ফের নিয়মের মধ্যে দেখবো যে শেষের হরফকে জজম দিয়ে পড়তে হয়। তো তাসদিদ যখন আমরা পড়তেছি সামনে লেকচার শিট তাসদিদের, তখন দেখবো যে তাসদিদটা দুইটা কাজ, একটা হচ্ছে প্রথমে একটা জজম থাকে তাসদিদের প্রথম অংশে, পরবর্তী এই যে জবরজের পেশ এটা থাকে। তো দেখেন কলকলার এই কফটা তাইলে দুইবার আছে, প্রথম একটা জজমের কলকলা কফ আছে, তারপরে এই যে জবরওয়ালা একটা কলকলার কফ আছে। এখন শেষে এই যখন থামবো তখন এখানে এই জবরটা, এই যে জবরটা আছে এটাকে জজম বানাই দিতে হবে। হ্যাঁ, এটা জজম বানাই দিতে হবে অক্ফের নিয়মে, আমরা পড়লে আমরা বুঝতে পারবো তখন। তো এই যে দুই যজম, দেখেন দুইটা যজম, তার মানে হচ্ছে যে এখানে যদি আমি ধরি একটা হা লিখে দেই, হ্যাঁ হা, এই হা দিয়ে যদি ধরি, এখানে হা ছিল, ধরেন এটা হা ছিল, হা কফ জবর হা, কফ জবর কা, হাক ক, কিন্তু এখানে জজম দিতে হবে। এখন দেখেন দুইটা কফকে এক হা দিয়া জজম দিতে হবে, তো দুইবার জজম হইলে একবার জজম যদি ধরে, তো
তো দুইবার যজম যদি দুইবার ধরে তাহলে দুইবারের পরিমাণ বেশি হয়, এর জন্য হক একটু বেশি সময় ধরে রাখতে হবে। এবার এক কফের উচ্চারণ, কলকলার যে ধাক্কাটা হচ্ছে, প্রতিধ্বনিটা হচ্ছে, সেটা যদি দুইবার একত্রে হয় তাইলে ওই উচ্চারণটাও কি বেশি হবে না? দুইটা কফের উচ্চারণ কলকলা বেশি হওয়ার কথা, তো এটা বেশি হইতে হবে। হাক ক, এইভাবে একদম উচ্চারণটা বের হয়ে আসছে, হাক ক, একদম জবরের কাছাকাছি, ঠিক আছে? হাক ক, হাক ক, বুঝতে পারছেন? এইটাকে বলা হয়েছে কলকলায় আকুয়া, মানে সর্বোচ্চ কলকলা। তাহলে একদম সহজভাবে বলি, এটা তো বুঝলেন। এখন আয়াতের শেষে যখন আপনি তাসদিদওয়ালা হরফ দেখবেন এবং ওইটা কলকলা হরফ, এই কফত বাজিব দাল, এই 5 হরফে যখন তাসদিদ দেখবেন এবং ওইটার উপর যখন আপনি ওয়াকফ করবেন, থামবেন, তখন সর্বোচ্চ কলকলা করে থামতে হবে। কেন হয় সর্বোচ্চ কলকলা তা তো বুঝতে পারছেন, যে দুইবার জজম হইছে, আর ওই দুইবার জজমের যে একবারে দুইবার দুইটা কলকলা একসাথে হইছে দেখে এইটা এক কলকলার ডাবল হয়, ঠিক আছে? এটা আপনার কিন্তু আমরা একটা মুখস্থ সূরা দুইটার জায়গায় পাই। আমরা অনেক সময় আসর সূরাতুল আসর মুখস্থ আছে অনেকেরই দেখা যায়, তো ওখানে দেখা যায় ওয়াতাওয়াসাউ বিল হাক্ক। এরপর সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এই যে বায়ের শেষে গিয়া এই পাই। তো এইটা আমরা আবার কনসেপ্টে যাব, এটা দরকার হলে আপনাদেরকে এখনই বুঝাবো, সময় গেল আমরা। এইটা হলো সর্বোচ্চ কলকলা, ঠিক আছে? সর্বোচ্চ কলকলা। এবার মানে মধ্যম কলকলা কোনটা? আয়াতের শেষে, এভাবে আয়াতের শেষ আছে এবং এখানে একটা কলকলার হরফ আছে, কলকলা হরফ কফ, ত, যে কোনো একটা হরফ এখানে আছে। এবার এই কলকলার হরফে তাসদিদ নেই, কি নাই? তাসদিদ নেই। তাহলে কি হবে? হয় জজম হবে, অথবা জবর জের পেশ আছে সেইটাও জজম দিয়ে পড়তে হবে, মানে আয়াতের শেষে জজম দিতে হয় ওয়াকফের নিয়ম। যেমন এইটা দিছি জজম, এটাও দিতে হবে। কখন দিতে হবে এটা তো আমরা পড়বো, এবং দিতে হবে। এই যে আয়াতের শেষে গিয়ে শুধু জজম হইতেছে, তাসদিদ কেনা, এমনি জজম হইতেছে। মাইক্রোফোন অফ রাখতে হবে, তোমার মাইক্রোফোনের সমস্যা করতেছে, সবার বলার সমস্যা করতেছে। কথা শুনতেছেও না, আর 2 নম্বরেও না, মাইক্রোফোনটা অফ রাখতে হবে গার্জিয়ান যদি থাকেন। আজকে সমস্যা থাকলে ক্লাস না করতে হবে, কিন্তু মানে সবাই ক্লাস করতেছো তো, আর রেকর্ডিং হচ্ছে, এটা ঝামেলা হয়ে পড়ে। আচ্ছা দেখেন এখানে, তাহলে এই যে কলকলাটা জজম হইলো, এটা তাসদিদ হয়ে জজম হয়েছে, আর এটা শুধু জজমই হয়েছে। তো এটার মধ্যে দুইটা হরফ নাই, এটার মধ্যে একটাই সিঙ্গেল হরফ আছে। কিন্তু এই যে শেষের যেটা আছে, এর জন্য এটা মধ্যম কলকলা করতে হয়, ঠিক আছে? এটাকে মধ্যম, এটা হচ্ছে মধ্যম। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, ওই যে আহাদুন আছিল, আহাদ, আল্লাহুস সামাদ, ঠিক আছে? এবার দুর্বল কলকলা কোনটা? দুর্বল, একদম সর্বনিম্ন কলকলা, একটু হালকা, একটু টাচ দিয়ে কলকলা করতে হয়। সেইটা হচ্ছে আয়াতের মাঝে, এরকম আয়াতের শেষে না, আয়াতের মাঝে আপনি যত কলকলা পাবেন সব দুর্বল কলকলা, সবগুলো কি দুর্বল কলকলা। এখন কেন দুর্বল কলকলা? যেমন ধরেন আপনি সূরাতুল ফিল পড়ছেন অনেকে, ইয়াজআল, আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল পড়ছেন না? এটা অনেকের যেহেতু সহিভাবে না হইলে অনেকের মুখস্থ আছে, আলাম ইয়াজআল। তো ইয়া জিমে জজম, ইয়াজআল, এভাবে আছে, তাই না? এইভাবে আছে। তো জিমে কি আছে? জজম আছে, জিমে জজম আছে, এটা কিন্তু জিমে জজম আছে। তো কফত বা জিম দাল, এই 5 হরফের জজম থাকলে এই জজম আছে, কলকলা করতে হবে, কিন্তু পরেরটা জবর আছে, আইনে জবর আছে। এখন কলকলা এখানে হয়ে যাবে, জজম হয়েছে কলকলা হয়ে যাবে, কিন্তু এইটা একটু দুর্বল করলে একটু নিম্নভাবে কলকলা করতে হবে। কেন? কারণ পরবর্তী হরফগুলো হরকত থাকে, আপনি যদি উচ্চ মানের কলকলা করেন তখন এটা শোনা যাবে যে আপনি এখানে জবর দিয়ে পড়ছেন। যেমন ইয়া যা আল, ইয়া যা বের হয়ে আসতেছে, এর জন্য এটাকে একটু চাপাই দিয়ে কলকলা করতে হবে, ইয়া জে আল, আলাম ইয়া জে আল, কলকলা 3টাই হবে, কিন্তু এটা একটু দুর্বল করে করতে হবে যেন এইটা জবর না হয় যায়, এটা খেয়াল করতে হবে। আলাম ইয়া জে আল,
লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ালিদ ওয়া ইয়ালিদা লিদা, এটা যদি বেশি করেন ইয়ালিদা শোনা যাবে, ইয়ালিদ ওয়া ইয়ালিদ ওয়া, এইটা হচ্ছে দয়ফ বা জয়ফ কলকলা। জি, এই তিনটা বুঝতে পারছেন? নিয়মে কারো কোনো সমস্যা আছে বলেন? কারো মনে হয় সমস্যা জি নাই? হুজুর, একবার বলবেন। হ্যাঁ, প্রথম পার্টটা একবার হুজুর বলেন। জি, কলকলায় আকোয়া, তাই না? মানে সর্বোচ্চ কলকলা এইটা। আমরা এই যে সূরার মধ্যে চলে আসছি, দেখেন জি হুজুর। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এই যে দেখছেন ওয়া তাব্বা। এখন কল মানে ওয়াকফের চারটা নিয়ম আছে, এটা আমরা পড়বো সামনে লেকচার শিটে, তখন বুঝতে পারবেন যে কখন যজম দিতে হবে। কিন্তু এখানে যজম হবে, এখানে এই তাসদিদকে উঠাইয়া যজম দিতে হবে। এখন দেখেন এই বাতে তাসদিদের মধ্যে একবার প্রথম যজম থাকে, সেই যজমটা হইতেছে, আর এই জবরটাও যজম হইতেছে, তো দুইবার বা হয়ে যাইতেছে। তাসদিদ যত হরফ তাসদিদ দেখতেছেন, যত যত তাব্বাদ, এই বাটা দুইবার আছে। এটা মানে আমার কথা না, এটা হচ্ছে জিনসে মুদাফে, মুদাফ হয় জিনসে মুদাফ, ঠিক আছে? মানে দুইবার দুইবার অক্ষর পরাপর থাকলে সেটাকে সংক্ষিপ্ত আকারে তাসদিদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একটা আরবি ব্যাকরণের বিষয়। তো যত জায়গায় যজমওয়ালা হরফ দেখেন ওইটা দুইবার করে আছে, ওইটা দুইবার করে আছে, দুইবার না লিখে একটা তাসদিদ দিয়ে দেয়, মানে যজমওয়ালা না, সরি তাসদিদওয়ালা। তো এটার মধ্যে দুইবার বা আছে, তো এইখানে যখন আপনি অক্ফ করবেন দুইবার বায়ের মানে কলকলাটা বেশি হইতে হবে, দুইবার কলকলা হইতেছে একবারে। তো অতাব্বা একদম জবরের কাছাকাছি চলে যাবে, অতাব্বা, বুঝতে পারছেন এটা? এবার পরবর্তীতে যেটা মাঝারি, এই আয়াত দিয়ে আমরা পুরো এই সূরা দিয়ে বুঝতে পারবো। এই যে কাসাব, বাতে জবর আছে, এটাকে যজম দিতে হবে। তো এটা দেখেন এখানে কিন্তু তাসদিদ নাই, এটা তাসদিদ আছে দুইবার বা ছিল, এটা কিন্তু একবারই বা। তো এইটার পরে কিন্তু জবরজের পেশ না, এটা আয়াত শেষ হয়ে গেছে, এইখানটা মধ্যম কলকলা করতে হবে, মানে একবার কলকলা সর্বোচ্চ যেটা আছে এটা করতে হবে, মা নানু মালু অমা কাসাবে, ঠিক আছে? কাসাবে, এটা আপনি যতই কলকলা করেন বা হয়ে যাবে না, কাসাবে, ঠিক আছে? এইটা এরপরে দেখেন ফি জি দিহা হাবলুম, এই যে হাব হাব, বাতে যজম আছে, কলকলা হবে। কিন্তু এটা যদি আপনি বেশি করেন, এরকম এইটার পরিমাণ করেন, তখন কিন্তু এখানে একটা পেশ আছে হাব, হাবলুম হাবলুম, তখন একটা জবর শোনা যাবে। এর জন্য এটাকে একটু চাপাই দিয়ে করতে হবে, হাবলুম হাবলুম। এইটা তো পেশ আছে, এর জন্য একটু কলকলা বেশি হয়ে গেল, এটা জবর শোনা যাবে কম। কিন্তু অনেক জায়গায় ওই যে সূরাতুল ফিল, ঠিক আছে, সূরাতুল ফিলের ক্ষেত্রে যেটা দেখাইলাম, এই যে সূরাতুল ফিল, আলাম ইয়াজাল, ইয়াজাল, এইভাবে কলকলার পরে যেটা জবর দিয়ে ধরছে, এইটার পরে আবার জবর থাকলে, জেড দিয়ে ধরছে সেটার পরে জেড থাকলে, পেশ দিয়ে ধরছে সেটার পরে পেশ পেশ থাকলে, এগুলোতে একটু উল্টা পাল্টা শোনা যায়, এর জন্য এটাকে কলকলাটা নিম্ন হবে। তো এই হচ্ছে কলকলা তিন প্রকার। আপনারা কলকলায় আকওয়া, কওয়ি, দয়ফ তিনটা মুখস্থ না করতে পারলেও, মুখস্থ করা লাগবে না, মুখস্থ না করতে পারলেও শুধুমাত্র এই তিনটার অবস্থান মনে রাখেন, ঠিক আছে? এখন আর কোনো সমস্যা আছে কারো? সমস্যা থাকলে বুঝাবো, সমস্যা নাই, কারণ বুঝতে হবে। আচ্ছা, লেকচার শিট নাম্বার 12, এইটা আবার আমরা তাসদিদের পরিচয়। তাসদিদ ওইটা যেমন জজমের পরে কলকলা যজম সংশ্লিষ্ট ছিল, এটাও এরকম তাসদিদ। তাসদিদটাই কোনো হরফের উপরে, নুন এবং মিমের উপরে হইলে ওটা গুন্না করতে হয়, যেটার নাম ওয়াজিব, গুন্নাটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব গুন্না। ওয়াজিব আমরা বুঝি যে নামাজের মধ্যে ওয়াজিব নামাজ আছে, ওই রকম গুন্নাটা ওয়াজিব। আর আল্লাহ শব্দ আমরা আল্লাহ লেখা দেখি না, আল্লাহ আল্লাহ আরবিতে, সেটার মধ্যে দেখেন একটা তাসদিদ আছে। ওই তাসদিদটা, আল্লাহ শব্দটা কখন ওই তাসদিদ দিয়ে মোটা হবে আর কখন চিকন উচ্চারণ করতে হবে, এইটা তো তিনটাই তাসদিদের কাজ। একটা তাসদিদ
নুন মিমে হলে গুন্না হয়, আর একটা আল্লাহ শব্দে তাসদিদ থাকলে কখন চিকন হয় কখন মোটা হয় এটা পড়তে হবে। এটা হচ্ছে আজকের পড়া, লেকচার নাম্বার 12। তাসদিদ ওয়াজিব গুন্না লফজুল্লাহ। লাফজুল্লাহ মানে হচ্ছে শব্দ, লাফজুল্লাহ আল্লাহ শব্দ। তাসদিদ আমরা অনেকেই চিনি, কিন্তু তাসদিদটা হচ্ছে এই যে সিনের মাথা আছে না, সিন শিনের মাথা 3 দাঁত, ওই অংশটুক কিন্তু তাসদিদ আকারে আরবিতে হরফের উপরে লেখা হয়। এটাকে আপনি ডাব্লু এর মতন বলতে পারেন, এটাকে আপনি যে কোনোভাবে বুঝাইলে বুঝাইতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে সিনের মাথার মতন। এটা সব সময় তাসদিদ উপরে থাকে, তাসদিদ কখনো নিচে থাকে না, তাসদিদ হরফের উপরেই থাকে। উপরের 3 দাঁতওয়ালা এই চিহ্নকে, সিনের এই মাথার মতো দেখতে চিহ্নকে কি বলে? তাসদিদ বলে। আরবি হরফকে দ্বিত্ব করা, দ্বিত্ব তো বোঝেন যারা বড় এখানে, মানে দুইবার দ্বিত্ব করার প্রয়োজনে হরফটিকে দুইবার না লিখে, এটাকে ভাষার একটা অলংকারিত করা হয়, না লিখে বরং তাসদিদের মাধ্যমে সহজেই দুইবার উচ্চারণ করা হয়, মানে উচ্চারণের মাধ্যমে দুইবার লেখা হয়ে যায়। তাসদিদওয়ালা হরফ একত্রে দুইবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ কখনো সিঙ্গেল পড়তে হয় না, অর্থাৎ তাসদিদওয়ালা হরফ যদি দেখেন, ওইটা মনে রাখতে হবে, তাসদিদ আছে যেটাই, যে হরফে, ওইটা হয় উপরে জবর আছে, নাইলে পেশ আছে, নাইলে নিচে জের আছে, থাকবেই থাকবে। যদি হরকত না পান তাইলে মনে রাখবেন যে ওটা ছাপায় পড়ে নাই, ভুল আছে। তাসদিদে হরকত থাকতে হবে বাধ্যতামূলক। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ, এইবার এই সংজ্ঞাটা আপনারা মুখস্থ করবেন, উপরে এগুলো না করেন আর না করেন, ওই জজমের মতন এইটা, ঠিক আছে? এইটা প্রয়োজনে খাতায় উঠাই নেবেন। তাসদিদওয়ালা হরফ, ওই যে জজমওয়ালা হরফ, এখানে তাসদিদওয়ালা হরফ, তার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, ঠিক আছে? জজমের মতো, আমি কিন্তু এটা এবার ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, জজমের মতো একবার, অর্থাৎ প্রথমবার জজম, ডাইরেক্ট জজম, সেম নিয়ম। জজমওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একবার, একত্রে একবার পড়তে হয়। ওইটা না হয়ে এবার একবার বলার পরে এবং নিজের হরকতের সঙ্গে, বললাম নিজের একটা হরকত থাকতেই হবে, একবার, একত্রে দুইবার পড়তে হয়। তাসদিদ হরফ সবসময় দুইবার পড়তে হবে, একবার ডানের হরকতের সঙ্গে, একবার নিজ হরকতের সঙ্গে, নিজ হরকতের সঙ্গে একত্রে দুইবার পড়িতে হয়। যেমন আত্তা, আব্বা, এই যে আত, এই যে ডানের হরকত আছে, হরফ কি আছে এটা দেখার দরকার নেই, হরকতটা কি আছে? আ। তাহলে হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, আত্তা, একত্র উচ্চারণ। বানানটা আমার সাথে কয়েকবার করেন। হামজা তা জবর আত, হামজা তা জবর আত, তা জবর তা। জজম এবং তাসদিদ সবসময় উজ্জ্ব রাখতে হবে, ঠিক আছে? বানানোর সময় হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, আত্তা, আত্তা। হামজা তা জবর, হামজা তা জবর, হামজা তা জবর, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জবর, হামজা তা জবর, আত্তা জবর তা, আত্তা। হামজা বা জবর, আব্বা জবর বা, আব্বা। তাহলে নিয়মটা একটু পড়েন। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার, ওইটা বলা লাগবে না যে জজমের নাই, ওইটা জাস্ট ওখানে থাকুক, আপনারা জাস্ট দেখবেন। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়তে হয়। যেমন আত্তা, আব্বা। কয়েকবার মুখস্থ করে এখনই শুনান, আপনার মুখস্থ হয়ে গেলে বলেন। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়তে হয়। যেমন আত্তা, আব্বা। জি জুলিয়াস ভাই, আব্দুল কাদের ভাই, মুখস্থ হয়েছে? জি হুজুর। জি জি বলেন। তাসদিদওয়ালা হরফ তার শোনা যাচ্ছে না হুজুর? জি আবার বলেন শুরু থেকে। তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে
একবার ও একবার নিজে উচ্চারণ করে পড়তে হয়। একত্রে দুইবার উচ্চারণ করে পড়তে হয়। আব্বা, একত্রিত দুইবার উচ্চারণ করতে হয়। আব্বা, আত্মা। আত্মা। জি, জি ইব্রাহিম ভাই বলেন। তাসদিদওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজের হরফের সঙ্গে একবার উচ্চারিত হয়। হরকতের যেমন সঙ্গে একবার উচ্চারণ, একত্রে দুইবার, এই কথাটা থাকতেই হবে। ঠিক আছে, সবাই হ্যাঁ, এখানে মিস করতেছেন, একত্রে দুইবার। ঠিক আছে। একত্রে দুইবার পড়িতে হয়। হুম। যেমন হামজা, হামজা তা জবর আত, তা জবর তা, আত্মা। আত্তা। আচ্ছা, এইবার আপনারা সবাই হামজা বা জি, মাইক্রোফোন অফ রেখে এবার দেখেন সবাই। এই যে দেখেন, এইটা জিনিসটা হয়েছে এমন, এই যে একবার ডান দিকে হরকতের সঙ্গে আব হইছে এবং বা হইছে, এই দুইটা প্লাস করে এইভাবে না লিখে, আরবিতে এভাবে লেখা হয় না, এভাবে না লিখে এইভাবে লেখা হয়েছে। এই তো তাসদিদের মধ্যে যখনই আপনি কল্পনা করবেন যে কোনো তাসদিদ হরফ, তখন কিন্তু এভাবে কল্পনা কল্পনা করবেন যে এটা দুইবার আছে। ঠিক আছে, দুইবার আছে, আব্বা আব্বি। তো এবার আপনি এখান থেকে প্র্যাকটিস করলেন, বানান করবেন, কয়েকবার করে করে পড়বেন। আগামী দিন ইনশাল্লাহ পড়া শোনাবেন। আমি কয়েকটা পড়াই দিই, যেমন হামজা তাজবরাত তাজবরতা আত্তা, হামজা তাজের ইত তাজবরতা ইত্তা, হামজা তাপেশ উত তাজবরতা উত্তা, আসা ইসা উসা, আজ্জা ইজ্জা উজ্জা, অখ ইখ উখ, আযা ইযা উযা, আরা ইরা উররা, আযা ইযা উযা, আসা ইসা উসা, আশা ইশা উষা, আসা ইসা উসা, আদা ইদা, না আদা। দেখেন বানানে যেটা আসবে এখানে, এটা কিন্তু ইদ্দ না, ইস সি আছে, হামজা সজ্জের ইস, সজ্জের সি, হামজা সজ্জের আস, সজ্জের সি, আসি। ঠিক আছে, এভাবে আউলানো আছে, কিন্তু সবগুলো কিন্তু এরকম নাই। খেয়াল করেন, মুখস্থ বানান করলে হবে না কিন্তু। হামজা সজ্জের আস, সজ্জের সি, আসি, হামজা সজ্জের ইস, সজ্জের সি, ইসি, হামজা সদ পেশ উস, সজ্জের সি, উস, উসি, হামজা দর জবর আউট, দরজের দি আউট দি, হামজা দরজের ইদ, দরজের দি ইদ দি, হামজা দর পেশ উ, দরজের দি উদ দি। হরকত যেটা থাকবে সেটা দিয়ে বানান করে পড়বেন। আযি ইযি উযি। ঠিক আছে, এবার আপনারা এখান থেকে বানান করবেন। হামজা লামজের ইল, লাম খালি আলিফ জবর, মাত পড়ছিলাম মনে আছে, জবরের বাম পাশে খালি আলিফ, লাম খালি আলিফ জবর, লা ইল্লা, শিন র জবর শার, রজের রি, শার রি, জাদ্দু। এগুলো পড়েন বানান করে, আগামী দিন ইনশাল্লাহ পড়া দিবেন। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, এটা আপনারা যেটা বলছি এটা আপনারা আগেও পড়ছেন, যে তাসদিদওয়ালা হরফ কখনো কি পড়া যায় না, একা পড়া যায় না, তাই না? ওই যে জজমওয়ালা হরফও পড়া যায় না, তাসদিদওয়ালা হরফও কখনো একা পড়া যায় না। তাসদিদের ডানে হরফ ছাড়া, তাসদিদওয়ালা হরকত ছাড়া তাসদিদওয়ালা হরফ কখনোই পড়া যায় না। ঠিক আছে, এটা অবশ্যই কোনো একটা হরফ মানে হরকত ধরতে হবে। সেক্ষেত্রে ডানে যেখানে হরকত আছে সেখানে যাবে। এইখানে দেখেন, এই যেমন একটা তাসদিদওয়ালা আছে হরফ, এখন এইটা, এই যে এখানে লাম, এই লাম দিয়ে পড়া যাবে, এটা হরকত নাই, আলিফে আছে নাই, কোথায় আছে, এই ওয়াওতে আছে। তো এইটা দিয়ে ডাইরেক্ট এখান দিয়ে পড়বো, বাকি মধ্যে যত হরফগুলো আছে এগুলো বাদ দিয়ে দিব। এগুলো কি করব, মনে করব দেখবই না, চোখেই দেখবো না, এগুলো নাই। মনে করব ওয়াও সজ্জবর ওয়াস আছে, ঠিক আছে, নাই। এগুলোকে বলে হরুফে জাইদা, হরুফে জাইদা। জাইদা অর্থ হচ্ছে অতিরিক্ত, এক্সট্রা। হরুফ যে এক্সট্রা হরুফ, এগুলো লেখার সময় অবশ্যই লিখতে হয়, মানে এক্সট্রাও না, এগুলো এগুলো লিখতে হয়, আরবি গ্রামার ভাবে লিখতে হয়, এগুলো শব্দের মাসদার হিসেবে হয়, কিন্তু উচ্চারণে হয় না দেখে আমরা এটাকে এক্সট্রা বলি। ঠিক আছে, উচ্চারণে আসে না। এইগুলো হরফ চারটা, এরকম এক্সট্রা চারটা হয়, আলিফা ও ইয়া আর একটা লাম। আর কোনো হরফ পাওয়া যায় না, আলিফা ও ইয়া লাম। তো এই যেমন ওয়াও সদ জবর ওয়াস, সদিয়া জবর সাই, এখানে আলিফ লাম আর দেখা যাবে না। এই যেমন ওয়াও সদ পেশ, ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ শুভ, ওয়াস শুভ। এই একই নিয়মে, ঠিক আছে, একই নিয়মে আপনি যেখানে হরকত দেখবেন সেখানে পর্যন্ত আপনার যাইতে হবে। যদি, ঠিক আছে, আমরা সামনে আসি তাহলে বুঝতে পারবেন।
তাসদিদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না। এইমাত্র বললাম না হরকত দিয়ে পড়তে হবে, যজমযুক্ত হরফও তো পড়া যাবে না, কারণ যজম দিয়ে তো আর মিলাই পড়া যায় না তাসদিদকে। সেক্ষেত্রে ডানের যজমযুক্ত হরফ বাদ দিয়ে তার ডানের ওই যজমযুক্ত হরফটা আপনি বাদ দিয়ে দিবেন, তার ডানের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ধরেন এই যে তাসদিদ আছে জালটা, আর এইটা যজম আছে, এখন এটা কিভাবে পড়বেন, এটা মিলানো যাবে না। তো ও চাবে কি, তাসদিদ সবসময় চাবে কি তার হরকতকে, হরকত আছে আলিফে, হামজায়, ঠিক আছে, হামজা আলিফ যেটা বলেন এখানে আছে। তো ও এখান থেকে টান দিয়া এখানে নিয়ে আসবে, একদম টান দিয়ে এখানে নিয়ে আসবে, এই জাল নিয়ে আসবে, মধ্যের জালটা বাদ হয়ে যাবে। তো কি হবে, ইজা। এইখানে আমি বলি কি, তাসদিদ আর যজমে এই নিয়মটা মনে রাখার একটা বিষয় হচ্ছে, মনে রাখবেন যে জোর যার মুল্লুকতার, ঠিক আছে, জোর যার মুল্লুকতার। অর্থাৎ তাসদিদ যেহেতু দুইবার উচ্চারণ হয়, একবার যজমও হয় আবার নিজ হরকত হয়, কিন্তু যজম কিন্তু একবারই হয়। তো জোরটা কার, তাসদিদের। তাহলে তাসদিদের সামনে যদি যজম থাকে ওকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়া জোর হচ্ছে তাসদিদের, ও হরকত নিয়ে আসবে, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন। তাসদিদ দিয়ে বাদ দিয়া জোর হচ্ছে তাসদিদের, যজম বাদ দিয়ে সে হরকত নিয়ে আসবে। এই যেমন এটা কি পড়বো, এটা পড়বো হচ্ছে ইযলামা, জ পড়বো, জাল পড়বো না কিন্তু। ইয়াল হাজ্জালিকা, সা পড়বো না কিন্তু, জাল পড়তে হবে, ইয়াল হাজ্জালিকা। আহাত্তু হবে, আহাত্তু হবে না কিন্তু, ত হবে না, তা হবে। ইয়া যে আল্লাকুম, শুনতে লাম শোনাচ্ছে কিন্তু লাম কিন্তু পরের লাম পড়তেছি, প্রথম লাম না কিন্তু। এভাবে একই, মা আবাত্তুম, মা ওয়াত্তানা, না যে আল্লাহু। তাহলে দুইটা টিকা, একটা টিকা হচ্ছে যে তাসদিদ তার হরকত চায়, তার আগে যত হরফ আছে ওগুলো সব বাদ দিয়ে যাইতে হবে হরকতের কাছে। তাসদিদ তার হরকত চায়, তার আগে হরফ যদি খালি থাকে সেটা বাদ দিয়ে, যেমন যজমে যাইতেছে, যজম থাকলেও তাকে বাদ দিয়ে সে হরকতকে নিয়ে আসবে, অর্থাৎ সে হরকতকে নিয়েই আসবে, সর্বাবস্থায় হরকতকে সে কি করবে, নিয়েই আসবে, এটা মাথায় রাখবেন, তাইলে হয়েছে। ওয়াজিব গুন্না, আমরা এইমাত্র কলকলা একটা বিষয় দেখছিলাম, সংক্ষেপে বলি, কলকলা একটা বিষয় দেখছি যে 24টা হরফের উপরে যজম হইলে কোনো কথা নাই, 5টা হরফের উপরে যজম হইলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। এইটার ক্ষেত্রে 27টা হরফে যজম হইলে কোনো কথা নাই, 2 হরফে মানে তাসদিদ হইলে, সরি 27 হরফে তাসদিদ হইলে কোনো কথা নাই, 2 হরফে তাসদিদ হইলে ধরে পড়তে হয়, ধরাটাকে গুন্না বলে, আমরা গুন্না মাখরাজে পড়ছিলাম, নাকের বাসির মধ্যে নিয়ে গুন্না করতে হয়। এই গুন্নাটার নাম ওয়াজিব গুন্না, একদম সহজ। সেই হরফ দুইটা নুন মিম, আর কিছু না, নুন আর মিম। তো এটা হচ্ছে ওয়াজিব গুন্না। নাকের ভিতর, এটা গুন্নার আপনার মাখরাজ বলা হচ্ছে, নাকের ভিতর নিয়ে গুনগুন করে, গুনগুন আওয়াজে করে পড়াকে গুন্না বলে, ঠিক আছে, নাকের ভিতর নিয়ে গুনগুন আওয়াজ করে পড়াকে কি বলে, গুন্না বলে। ওয়াজিব গুন্না হরফ দুইটি, নুন মিম, হরফ দুইটি, নুন মিম। ওয়াজিব গুন্নার হরফ দুইটি, নুন মিম। ওয়াজিব গুন্না হরফ দুইটি, নুন মিম। ওয়াজিব গুন্না হরফ দুইটি, এগুলো কিন্তু সবগুলো মুখস্থ করবেন, এই যে এখান থেকে প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। এই পরে এই হরকতের বামে, এই কথাটা অবশ্যই বলবেন, হরকতের বামে, হরকতের বামে নুনে বা মিমে, এই নুন বা মিমে, নুন হরফ বা নুন মিম হরফে তাসদিদ থাকলে, কি থাকলে, তাসদিদ থাকলে, যজম টজম না কিন্তু, তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়, ওইটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। তাইলে সংজ্ঞাটা মুখস্থ করেন কয়েকবার, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। ওয়াজিব অর্থ কি, অত্যাবশ্যক করণীয়, অবশ্যই এই গুন্না করতে হয়, এই গুন্নাকে ছাড়া যায় না কোনোভাবে। হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ থাকিলে গুন্না করে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। হরকতের বামে নুনে ও মিমে, হরকতের বামে, অর্থাৎ ধরেন একটা নুন আছে, এটার উপরে তাসদিদ আছে, হ্যাঁ, এখন হরকতের বামে বলতে বুঝাইতেছে কি, যে ওই যে লাম আছে বা আলিফ আছে ওগুলোকে বুঝাইতেছে না, ওগুলো থাকতে পারে কিন্তু মূল থাকবে না কি, ধরেন এইখানে আর একটা নুন আছে, ওই নুনের উপরে একটা যজম আছে, এবার এইখানে একটা জবর আছে, এখন এইটাও এটা গুণ্য হবে, অবশ্যই এটা গুণ্য করতে হবে নিঃসন্দেহে, এই নুন মিমে তাসদিদ যেখানে থাকবে ওটা গুণ্য হবেই হবে, কনফার্ম হবে গুণ্য। কিন্তু এই গুণ্যটার নাম ওয়াজিব হবে না, যেহেতু আপনাদেরকে আমি পড়াইতে বসছি সইভাবে একদম সব জানাইয়া পড়াইতে বসছি, কোনো গোপনীয় না, অনেকে গোপনীয় বিষয়টা বুঝেও না অনেকে। তো এইটা আপনাকে জানতে হবে কোনটা ওয়াজিব গুন্না আর কোনটা ইদগামে বা গুন্না, যেটা আমরা সামনে পড়ব। এইটা যেটা এভাবে নুনে একটা জজম অথবা মিমে একটা জজম হওয়ার পরে হইছে হরফটা,
এইটা ইদগমে বাগুন্না, গুন্না হবে ঠিকই, নামটা হবে ইদগমে বাগুন্না। আর যেটা এরকম ডিরেক্ট, একদম ডিরেক্ট নুন হইছে, মধ্যে কোনো জজম তাসদিদ হয় না, এরকম নুন আল্লাহ জজম তাসদিদ হয় নাই, ওইটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওইটাই বলছে যে হরকতের বামে, হরকত হচ্ছে জবর জের পেশ, এর বামে যদি তাসদিদ আলা হরফ নুন থাকে, নুন বা মিম, তাহলে ওটাকে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। বুঝতে পারছেন এটা? এই ব্যাপারটা বুঝতে পারছেন কেউ? কোনো সমস্যা আছে এটা? বলেন দু একজন, যদি সমস্যা থাকে কারো। না হুজুর। জি, তার মানে আমরা বুঝতে পার, গুন্না কিন্তু করবোই, নুন মিমে তাসদিদ থাকলে গুন্না করব। শুধু ডাইরেক্ট দেখলে মধ্যে নুন সাকিন না মিম সাকিন না থাইকা, নুন সাকিন জজমালা আর মিম সাকিন জজমালা না থাইকা, এরকম যদি না থাকে তাহলে ওটা ওয়াজিব না। আর যদি থাকে এরপরও নুন মিম হয় তাসদিদ, তাহলে ওইটা ইদগমে বাগুন না। ঠিক আছে, ওইটা ইদগমে বাগুন না, দুইটাই গুন্না হবে। তো হরকতের বামে নুন মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয়। এটা আমরা আবার কলম ব্যবহার করলে মাউজে ধরে না, এটা একটা সমস্যা। ঠিক আছে, তাহলে আপনারা একটু বানান করে পড়বেন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। ওগুলো যেমন পড়ছেন আত্তা আব্বা, এটা ধরে ধরে পড়তে হবে। আন্না, যন্না, কুন্না, লাম্মা, লাম মিম জবর লাম, মিম জবর বা, লাম্মা, আম্মা, হুম্মা। ঠিক আছে, এরকম ফালাম্মা যানান্না, ফা জবর ফা, লাম মিম জবর লাম, মিম খালি আলিফ জবর মা, ফালাম্মা যানান্না ওয়ান নাজমি। আচ্ছা, আমাদের যেহেতু এটা পড়বেন, আপনারা আগামী দিন পড়া দেবেন, আমরা শেষ করে দিই, ক্লাসের টাইম নেই। আল্লাহ শব্দ, লাফজুল্লাহ, আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ বলতে আল্লাহ শব্দ, এই যে আল্লাহ শব্দ আছে যত জায়গায় আছে কোরআনের মাঝে, প্রায় 400 অধিক আছে, 499 না কতবার যেন এটা আছে আল্লাহ শব্দটা, এখন ভুলে গেছি, 493 বা এই টাইপের আল্লাহ শব্দটা কোরআনের মাঝে আছে, ডিরেক্ট আল্লাহ শব্দ। তো আল্লাহ এটা কিন্তু লফজে আল্লাহ বলি, শব্দটা লফজে আল্লাহ, মানে একদম আল্লাহ শব্দটা হচ্ছে জাতি নাম। আল্লাহ, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহ না বলবে, তার অন্য গুণবাচক নাম বলে ডাকবে, সে মুমিন হইতে পারবে না। অর্থাৎ তাকে বললো যে আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা করুণাময়, হ্যাঁ, আল্লাহ তাআলা শক্তিধর, কুদ্দুস, এরকম কথা বলতেছে, সে কিন্তু মুমিন না। কারণ আল্লাহকে আল্লাহ বলতে হবে, জানতে হবে। আর পৃথিবী শুরু হইতে এই পর্যন্ত কোনো কাফের তার নাম, হ্যাঁ, কাফের বলছে আমি রিজিক দাতা, আমি তোমাদেরকে শান্তি দেই, আমি তোমাদেরকে এইটা দেই ওইটা দেই, সব বলছে। জীবনে কেউ কারো নাম, কোনো কাফের সে বলে নাই যে আমি আল্লাহ তোমাদের, আল্লাহ শব্দ নিজে কখনো প্রকাশ করে নাই। মানে এমন একটা এই নাম, জাতি নাম আল্লাহ তাআলার, তো এইটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর বাকি নামগুলো 99 যেটা বা আরও বেশি পাওয়া যায়, এটা হচ্ছে সিফাতি নাম, গুণবাচক নাম, আসমাউল হুসনা বলা হয়। তো আল্লাহ এই শব্দে, আল্লাহ শব্দের সবসময় দেখবেন কি মাঝের লামে একটা তাসদিদ আছে, দেখেন খেয়াল করে, এবং ওই তাসদিদে সবসময় খাড়া জবরও থাকে। হ্যাঁ, ওই তাসদিদে সবসময় খাড়া জবর থাকে। এখন আল্লাহ শব্দ, কখনো আল্লাহ শব্দ বুঝবো, আল্লাহ শব্দর সংজ্ঞাটা হচ্ছে দুইটা লাম হবে, এরকম দুইটা লাম হবে, একটা হা হবে, হ্যাঁ, একটা হা হবে। এখন এইটা অন্যভাবে হইতে পারে, সেটা হচ্ছে এইরকম হইয়া এইরকম একটা হা হইছে, ঠিক আছে, দুই চশমের মতন হা হইছে। এই যেমন আমরা অনেক দোয়ার শুরুতে পাই আল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা, এইটার মধ্যেও কিন্তু এই একই বিষয় আছে, দেখেন একই বিষয় আছে, এইটাও কিন্তু আল্লাহকেই প্রকাশ করতেছে। এরপরে মিম যুক্ত হয়েছে শব্দের অন্য কারণে, এরপর এর আগে জবর হয়েছে, কিন্তু আপনি খেয়াল করবেন দুই লাম এক হা মানে হচ্ছে আল্লাহ শব্দ যত জায়গা আছে। এবং মাঝখানের লামে সবসময় আল্লাহ শব্দ মাঝখানের লামে তাসদিদ এবং খাড়া জবর থাকে। এই যে আল্লাহ শব্দটা বলি, এটা অনেকে বলি যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এইটাকে ভুল পড়ি আমরা। এইটা বিষয় যে আল্লাহ শব্দটা দুই ভাবে পড়তে হয়, ঠিক আছে, আল্লাহ শব্দটাকে, আল্লাহ শব্দের এই যে লামটা আছে, এটা দুই ভাবে উচ্চারণ হয়। একবার হচ্ছে পুর, পুর হচ্ছে উর্দু শব্দ পে থেকে, ঠিক আছে, পুর, পে থেকে, বায়ের মতো নিচের তিন নুকটা থাকে, এটাকে পে বলে। পুর মানে হচ্ছে মোটা, আপনারা শুধু বাংলা বললেই হবে মোটা। বারিক মানে হচ্ছে চিকন, বারিক মানে হচ্ছে চিকন, অর্থাৎ মোটা মানে হচ্ছে একদম সহজ,
বাংলায় যে ল আছে না, এই লামকে ল পড়াটা হচ্ছে মোটা, আর লামকে লা পড়াটা হচ্ছে বা জবর দিয়ে পড়াটা হচ্ছে বারিক চিকন। ঠিক আছে, একদম সহজ বিষয়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, বিসমিল্লাহ, লা, এই দুইটা সবের মধ্যে আল্লাহ শব্দ আছে, এই যে লা। ঠিক আছে, তাহলে ল পড়াটা হচ্ছে মোটা আর লা পড়াটা হচ্ছে চিকন। আকার দিয়ে পড়লে চিকন, আর লকে ল পড়লে হচ্ছে মোটা। যেমন হুয়াল্লাহুল্লাযী, আমরা জবর জের পেশ দিয়ে পড়ি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এক পূর্বা মোটা কখন হবে? আল্লাহ শব্দের মাঝের লাম, আল্লাহ শব্দের মাঝের লাম, অথবা যে এরকম পড়বেন আল্লাহ শব্দের তাসদিদের, আল্লাহ শব্দের তাসদিদের ডানে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে বা পূর্বে যেটা বলেন, জবর অথবা পেশ থাকলে, কি থাকলে? জবর অথবা পেশ থাকলে ওই আল্লাহ শব্দকে পূর্বা মোটা করিয়া পড়তে হয়। ঠিক আছে, ওই আল্লাহ শব্দকে পূর্বা মোটা করিয়া পড়তে হয়। যেমন আল্লাহু আকবার, এখন থেকে আল্লাহু আকবার হবে না, কি হবে? আল্লাহ, এই যে জবর আছে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ হবে, ঠিক আছে, ল, অমাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম হবে না, আল্লাহ শব্দটা সুন্দর করে উচ্চারণ করতে হবে, আস্তাগফিরুল্লাহ হবে। এই যে পেশ আছে, কি আছে? পেশ, কুল হুয়াল্লাহ। আচ্ছা, বারিক চিকন কখন হবে? এই আল্লাহ শব্দের যে মাঝের লাম আছে, মাঝের লাম অথবা এই যেটা বলি যে তাসদিদ, এই আল্লাহ শব্দের লামের তাসদিদ অথবা আল্লাহ শব্দের তাসদিদ, আল্লাহ শব্দের তাসদিদ, আল্লাহ শব্দের তাসদিদের পূর্বে বা ডানে যদি জেদ থাকে, অর্থাৎ জবর পেশ থাকলে মোটা আর জেদ থাকলে চিকন করিয়া পড়তে হয়। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেন বিল্লাহ পড়ি এতদিন? দেখছেন এই যে আল্লাহ শব্দের নামে জের আছে, বিল্লাহ হবে, লা লা। বিসমিল্লাহ, অনেকে বিসমিল্লাহ পড়েন, কি হবে? লা হবে। আলহামদুলিল্লাহ, এই যে কেন আমরা তাসদিদের পূর্বে বলছি? আমরা অনেক জায়গায় দেখবেন আল্লাহ শব্দের ডানে বলে, এটা ভুল, বলতে হবে তাসদিদের পূর্বে। কারণ আপনি ডানে বললে তো দেখবেন যে এই হরফটাকে বাদ দিয়ে আপনি পড়বেন, কিন্তু দেখেন এই আল্লাহ শব্দের কিন্তু শব্দের মধ্যেই আছে, প্রথম লামই জের আছে। তো সবসময় যদি তাসদিদ বলেন তাহলে সুন্দর হয়, এই তাসদিদের পূর্বে যে কোনো জায়গা হইতে পারে, এই যে আলহামদুলিল্লাহ হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি না, লিল লা হবে, ফি দীনিল্লাহ। এই হচ্ছে আপনাদের পড়া, আপনারা ই করবেন। জি, আমাদের সময় আছে মাত্র 5 মিনিট। আচ্ছা, এই আল্লাহ শব্দটা বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ শব্দ যেটা পাবেন, আল্লাহ এই যে শব্দটা পাবেন, দুইটা লাম একটা হা, এটা কি আল্লাহ শব্দ? এই আল্লাহ শব্দকে দুই ভাবে পড়তে হয়। কয়ভাবে পড়তে হয়? দুই ভাবে। একবার ল পড়তে হয়, লকে ল পড়তে হয়, আর একবার লা পড়তে হয়, লা। এখন এই আল্লাহ শব্দের তাসদিদের, আল্লাহ শব্দের মাঝে যে তাসদিদটা থাকবে, এই তাসদিদের পূর্বে বা ডানে জবর অথবা পেশ থাকলে, জবর অথবা পেশ থাকলে, তো আল্লাহ শব্দের আল্লাহ শব্দের তাসদিদের, আল্লাহ শব্দের তাসদিদের, আমার সাথে সাথে বলেন, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর অথবা পেশ থাকলে ওই আল্লাহ শব্দকে মোটা করিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের তাসদিদের ডানে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর অথবা পেশ থাকলে ওই আল্লাহ শব্দকে মোটা করিয়ে পড়তে হয়। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পেশ দিয়ে হয়েছে, আল্লাহু আকবার জবর দিয়ে হয়েছে। আবার বলেন, আল্লাহ শব্দের তাসদিদের ডানে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর পেশ থাকলে ওই আল্লাহ শব্দকে মোটা করিয়ে পড়তে হয়। যেমন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ শব্দের তাসদিদের ডানে জেদ থাকলে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জেদ থাকলে ওই আল্লাহ শব্দকে পাতলা করিয়ে পড়তে হয় বা চিকন করিয়ে পড়তে হয়। যেমন বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা বলেন যেখান থেকে। যে আল্লাহ শব্দ নিয়ে বুঝতে সমস্যা আছে কারো? বলেন না, ইব্রাহিম ভাই, জুলিয়াস ভাই। না হুজুর, আলহামদুলিল্লাহ। জি জি, আগামী দিন আপনি মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আল্লাহ শব্দের এটা এটা জি, এই হবে। আলহামদুলিল্লাহ, মানে যে আজকে ভালো করে শিখতে পারলাম হুজুর, জাযাকাল্লাহ খাইরান। জি জি, ইনশাল্লাহ। তো আপনার ক্লাসে থাকবেন আগামী পরশু দিন আবার ক্লাস, তাই না? ও, যেটা আলোচনা করতেছিলাম, আব্দুল কাদের ভাই, আপনার তো সবাই ছিলেন,
আমরা ক্লাসটা একটু আগাই নিব। ইব্রাহিম ভাইয়ের তো কোনো সমস্যা নাই, ক্লাস একটু আগাই নিব। অনেক রাত্র হয়ে যায় তো, অনেকে ক্লাস থাকতে পারেন না। ইনশাআল্লাহ। যে আমরা মানে বাংলাদেশ টাইম 9টায় আনতে চাচ্ছি ক্লাস। 9টায় দেখা যায় 2 4 5 মিনিট বা 10 মিনিট দেরি হতে পারে ক্লাস শুরু করতে। কারো সমস্যা আছে? না হুজুর, আমার সমস্যা নাই, তবে বাকিদের জানি না হুজুর। না, এখানে আব্দুল কাদের ইনশাআল্লাহ। ভাইও বললো যে তারও প্রয়োজন দ্রুত, আর জুলিয়াস ভাইও বললো যে তাদেরও প্রয়োজন নাকি, একটু আগে হইলে ভালো হয়। তো আমরা 9টায় ক্লাস নিব, আগামী ক্লাস থেকে বাংলাদেশ সময় 9টায়, ইন্ডিয়ান সময় 8টা 30। 2 4 10 মিনিট, যেমন আজকে আমি একটা ক্লাস করাইতেছিলাম কিন্তু একটা গ্রুপের, তাদের ক্লাসে ঢুকতে সমস্যা হয়েছে, নেট ছিল না, মানে নেটটা কম্পিউটার নিতে ছিল না, এই কারণে তাদের একটু দেরি হয়ে গেছে, আপনাদের ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেছে, কিন্তু আমরা ক্লাস নিব কিন্তু। দেখা যায় একটু দেরি হয়ে যায় এদিক ওদিক, সফটওয়্যারের বিষয় তো, আবার একটা ক্লাসে থাকলে ক্লাস তো শেষ করতে হয়, তাদের বিষয় শেষ না করে তো ঢুকতে পারি না। তো আগামী দিন আবার ক্লাস হবে আমাদের বাংলাদেশ সময় রাত 9টায়, ইন্ডিয়ান সময় 8টা 30, আমি চেঞ্জ করে দিব ওইতে। আগামী ক্লাস থেকে এই টাইমে হবে, সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।